কাউকে বেশি আপন ভাবতে নেই। যাকে যত বেশি আপন ভাববে সে তত বেশি তোমার বিশ্বাস নিয়ে খেলা করবে। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। তাকে বরং ছেড়ে দিন। সে যখন বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্যটা বুঝতে পারবে। অন্যকে কাঁদিয়ে নিজে ভালো থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও। যে বিনা কারণে অন্যকে কাঁদায়, প্রকৃতি তাকে নিজ দায়িত্বে কাঁদায়। সম্পর্ক ভিক্ষে করে চাইতে নেই। জীবনে কখনো কাউকে অনুরোধ করে ধরে রাখতে নেই। যে থাকার এমনিতেই থেকে যাবে। ভিক্ষা করে কখনো কোনোদিন ভালোবাসা হয় না। ভিক্ষা করে কখনো কোনো সম্পর্ক ধরে রাখা যায় না, সত্যিই রাখা যায় না। বেশি বুঝতে চাস না রে মন, থাক তুই অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। কি অদ্ভুত তাই না? যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়। কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো মৃত্যুর জন্য। ভালো মানুষ হতে গেলে বিত্তবান নয়, বিবেকবান হতে হয়। নিজের জীবনে সেই মানুষই সফল, যে ভেঙে যাওয়াকে তৈরি করতে পারে এবং অভিমানীকে মানিয়ে নিতে পারে। কারোর জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না। যদি কোনোদিন সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না। নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথাশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা যায়। ক্ষুধার্ত মানুষের কাছে নীতিকথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। রবি ঠাকুর বলেছিল, ঘরের মধ্যে তুমি যতই ইচ্ছে কাঁদুক, কিন্তু দরজা সব সময় হাসি মুখে খুলবে। কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরও ভেঙে যাবে। আমি সম্পর্ক নামক এই ব্যাপারটাকে ভয় পাই। আমি ভালোবাসার বিনিময়ে ভালোবাসার পাওয়ার আবদারকেও এখন ভয় পাই। কারণ মানুষ তার নিজ সুবিধা অনুযায়ী ভালোবাসে, নিজের সুবিধা অনুযায়ী ছেড়ে যায়। এটাই হচ্ছে আজকালকার সম্পর্ক। তাকে বাধ্য করো না কথা বলার জন্য, যে কথা বলতে চায় না। ব্যস্ত থাকো আর বুঝিয়ে দাও যে তাদের ছাড়া তুমিও থাকতে পারো। মানুষের সময় যখন খারাপ যায়, তখন অনেক কিছু শুনেও সহ্য করতে হয়। কথা হজম করতে শিখো, এটা তোমাকে জিততে সাহায্য করবে। শুধুই কি ছেড়ে যাওয়াকেই ঠকানো বলে? না, কখনোই না। পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। সময়ের সাথে সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভাববেন না, কারণ